আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আজকে আমরা করছি গরুর কলিজা ভুনা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কলিজাটাকে ভালো করে ধুয়ে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। আমি পানিটা আগেই ফুটিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ রাখার পরে দেখবেন এরকম ময়লা বের হয়েছে। এরপর এখান থেকে তুলে ভালো পরিষ্কার পানিতে আবার ধুয়ে নিতে হবে। এরপর কলিজার উপরে থাকা যে পাতলা আবরণটা আছে সেই আবরণটা আমি তুলে নিব। এবার ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। এবার একটা কড়াইতে তেল, পেঁয়াজ আর গোটা কয়েক গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এবার টুকরো করে রাখা কলিজাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। কষানো হয়ে গেলে কলিজাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব পানি। এবার নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। রান্না যখন প্রায় হয়ে আসবে তখন ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিব। আমার রান্না প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা। এভাবে শুধু একবার বাসায় রান্না করে দেখবেন, বাসার সবাই আঙুল চেটে খাবে আর বলবে এরপর থেকে কলিজা ভুনা করলে ভাতের চাল বাড়িয়ে দিতে। এই কলিজা ভুনাটা আপনারা ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ভীষণ মজা লাগে খেতে। আজ এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।